আসসালামু আলাইকুম। আমরা এখন এইচএসসির ভেক্টর অধ্যায় শুরু করব। ভেক্টর বোঝার আগে আমাদের প্রথমে জানতে হবে যে রাশি কি। এই ভৌত জগতের আমরা যাই পরিমাপ করি তাকে আমরা রাশি বলি। যেমন একটা বস্তু, এর ভর আছে, ভর একটা রাশি। ধরলাম এই একটা তার, এর দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্য একটা রাশি। এরকম আমরা ভৌত জগতে যাই পরিমাপ করতে পারি। ধরলাম যে অভিকর্ষ ত্বরণ বের করি আমরা, জি, এটাও একটা রাশি। অর্থাৎ সবই হচ্ছে রাশি। আমরা যা পরিমাপ করব যা, তাই হচ্ছে রাশি। এবার রাশি হচ্ছে দুই প্রকার। রাশি দুই প্রকার। এক হচ্ছে স্কেলার রাশি, দুই হচ্ছে ভেক্টর রাশি। এবার আমরা স্কেলার রাশি কাকে বলবো আর ভেক্টর রাশি কাকে বলবো? এবার আমরা স্কেলার রাশি নিয়ে একটু আলোচনা করি। স্কেলার রাশি অথবা অদিক রাশি। এবার যে সকল রাশির দিক নেই তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। অর্থাৎ এই সকল রাশিকে আমরা শুধু মান দ্বারা প্রকাশ করব। যে সকল রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। কিভাবে? ধরলাম এই যে একটা বস্তু, এই বস্তু শুধু ভর আছে। এখন আমরা তো আর বলবো না যে ভরটা নিচের দিকে বা সামনের দিকে বা উপরের দিকে। কোনো দিক নির্দিষ্ট করে বলি না যে ভরটা কোথায়। বলি যে বস্তুর একটা ভর আছে, এর ভর জানতে হলে এর কোনো দিকের প্রয়োজন পড়ে না। বা বললাম যে একটা দণ্ড, এর দৈর্ঘ্য আছে। এবার আমরা তো বলি না যে এই দৈর্ঘ্যটা কোন দিকে, কারণ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে তো আমাদের দিকের প্রয়োজন হয় না, তাই এটা হচ্ছে স্কেলার রাশি। এরকম আরো কিছু স্কেলার রাশি আছে, যেমন দূরত্ব, তারপর সময়, তারপর তাপমাত্রা, তাপ ইত্যাদি। এবার আমরা ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। ভেক্টর বা দিক রাশি। এবার এটা দেখলে আমরা বলতে পারি যে যে রাশির মান এবং দিক উভয় আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। যেমন ধরি সরণ। সরণ বলতে আমরা কি বুঝি? ধরলাম এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এ থেকে বি এর সরণ বলতে আমরা বোঝাই কি, এ থেকে বি এর দূরত্ব এবং এই দূরত্বটা একটা নির্দিষ্ট দিকে। আমরা যখন কোনো দূরত্ব প্রকাশ করি তখন সেটা হয় স্কেলার রাশি। কিন্তু এই দূরত্বটা যখন একটা নির্দিষ্ট দিক বরাবর আমরা বলি, অর্থাৎ দূরত্বের দিক আমরা উল্লেখ করি, তখন এটা হয় ভেক্টর রাশি। আর সেই ভেক্টর রাশিটা তখন হয়ে যায়
স্কেলার, সরি, সেই ভেক্টর রাশিটা হয় তখন সরণ, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব হচ্ছে সরণ, যেহেতু এখানে মান এবং দিক উভয় উল্লেখ করা আছে। এছাড়াও আমরা বলতে পারি বল। বল কি? কোনো একটা বস্তুর উপর নির্দিষ্ট দিকে আমরা যে ত্বরণ ঘটাবো, অর্থাৎ বস্তুর একটা ভর আছে এবং নির্দিষ্ট দিকে একটা ত্বরণ উৎপন্ন হবে, এর গুণফলকে আমরা বলি বল। বলের একটা নির্দিষ্ট দিক আছে, তাই আমরা বলকে বলি ভেক্টর রাশি। এরকম কিছু ভেক্টর রাশি হচ্ছে বেগ, বেগেরও নির্দিষ্ট দিক আছে, মন্দন, ত্বরণ, ওজন। এই যে W=mg, এটাই তো ওজন। তো m তো বস্তুর ভর আর g তো নির্দিষ্ট দিক আছে, তাই ওজন হচ্ছে ভেক্টর রাশি। এবার আমরা ভেক্টর রাশি আর স্কেলার রাশি চেনার একটু এগুলো একটু মুখস্থ রাখা লাগে। একটা শর্টকাট দেখি। ভবে সব প্রিয়তম ভাসে টুনির পিতা প্রেমী। ভবে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, সতে হচ্ছে সরণ, বতে হচ্ছে বল, প্রিতে হচ্ছে প্রাবল্য। এখানে প্রাবল্য বলতে আমরা সব প্রাবল্যকে বিবেচনা করব। ওতে হচ্ছে ওজন, ততে হচ্ছে ত্বরণ, মতে মন্দন, ভাতে হচ্ছে ভ্রামক, সেতে হচ্ছে সান্দ্রতা, টুতে হচ্ছে টর্ক, তে হচ্ছে তীব্রতা, প্রেতে হচ্ছে পৃষ্ঠটান। এগুলো হচ্ছে ভেক্টর রাশি সব। এগুলো বাদে যা আছে সব হচ্ছে স্কেলার রাশি, শুধু এগুলো মনে রাখলেই হবে। এর বাইরে আমরা যা দেখব সবই হচ্ছে স্কেলার রাশি। এবার আমরা ভেক্টর রাশি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখব। ভেক্টরকে মূলত দুইভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে জ্যামিতিক উপায়ে, দুই হচ্ছে অক্ষরের মাধ্যমে। এবার জ্যামিতিক উপায়ে আমরা কিভাবে দেখি।
বা জ্যামিতিক উপায়ে আমরা ভেক্টরকে প্রকাশ করি। এ একটা বিন্দু কল্পনা করলাম, বি একটা বিন্দু কল্পনা করি। এবার আমরা এ থেকে বির দূরত্ব পাবো এটা। এবার দূরত্ব তো স্কেলার রাশি, ভেক্টর রাশি হচ্ছে দিক লাগবে, তাহলে আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দিক প্রকাশ, অর্থাৎ জ্যামিতিক উপায়ে ভেক্টরকে প্রকাশের নিয়ম হচ্ছে এটা। ধরলাম এটা পি, এটা কিউ। এটাই হচ্ছে জ্যামিতিক উপায়ে ভেক্টরের প্রকাশ। আর অক্ষরের মাধ্যমে চারভাবে প্রকাশ করা যায়। এক হচ্ছে ধরলাম এ একটা ভেক্টর, এবার এর উপরে যদি আমরা একটা তীর চিহ্ন দিই, এটা হচ্ছে একভাবে। আবার এর উপরে আমরা দাগ দিই, এর নিচে আমরা দাগ দিই, আর হচ্ছে একে আমরা বোল্ড করে লিখি। এই চারভাবে আমরা ভেক্টর প্রকাশ করি। হয় আমরা অক্ষরের উপর, যে কোনো অক্ষরের উপরে আমরা তীর চিহ্ন দিব, অথবা অক্ষরের উপরে আমরা একটা দাগ দিব, অথবা দাগ বলতে আর কি রেখা টানবো, অথবা অক্ষরের নিচে আমরা রেখা টানবো, অথবা অক্ষরটাকে আমরা বোল্ড করে লিখবো। এই চারভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি অক্ষরের মাধ্যমে।